এই হলো মা সতীর পা। ভগবান শিব যখন মা সতীর মৃতদেহকে কোলে করে নিয়ে তাণ্ডব করছিলেন, সেই সময় ভগবান বিষ্ণু তার হাতের চক্র দিয়ে মা সতীর মৃতদেহকে 51টি খণ্ড করেছিলেন। সে সময় ভগবান শিব তাণ্ডব করতে করতে মা সতীর এক একটা খণ্ড এক একটা স্থানে পড়ছিল। সেই তার মধ্যে এই পায়ের অংশটা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোদাগঞ্জ এলাকাতে পড়েছিল। আর সেখান থেকে এখানে এখন ভ্রমরী দেবীর মন্দির প্রতিষ্ঠিত হয়। তো হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম মন্দিরে যাওয়ার আগের ব্লগটুকু পার্ট 1। তো আমি বলেছিলাম পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে নিয়ে চলে এসেছি পার্ট 2। 1 চলে এসছে আমার। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মন্দিরে পৌঁছে গেছি। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম, যেহেতু এটা শক্তিপীঠ, তো সতীর পা পড়েছে, তো সেই অনুযায়ী এই জায়গাটায় সেরকম একটা ভিড় নেই। আমি ভেবেছিলাম যেহেতু কামাখ্যা মন্দিরও শক্তিপীঠ, সেখানে এত পরিমাণে ভিড় ছিল যে আগের দিন রাত থেকে মানুষ লাইন দিয়ে পরের দিনও পুজো দিতে পারছে না, এতটা ভিড়। এই জায়গাটাতে সেরকম কোনো ব্যাপার নেই। এই জায়গাটাতে তোমরা যখন খুশি যাও তোমরা পুজো দিতে পারবে, মানে কোনো রকম টোকেনের কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। এখানে তুমি যখন খুশি তখন যাও পুজো দিতে পারবে, সেরকম ভিড়ই নেই। কিন্তু আমি এই জিনিসটা দেখে একটু অবাক হয়েছি, যেহেতু শক্তিপীঠ এটা একটা, তো এখানে তো আমি ভেবেছিলাম প্রচুর পরিমাণে ভিড় হবে, প্রচুর পরিমাণে। আর এই জায়গাটা অনেকে এখনও পর্যন্ত জানেও না যে এখানে একটা মানে মা সতীর পা পড়েছে বলে, এটা অনেকেই জানে না। আমিও অনেক বেশি দিন হয়নি যে আমি জানি, আমি কিছুদিনই হচ্ছে যে আমি জানি যে আমাদের জলপাইগুড়িতে এমন একটা জায়গা আছে যেখানে নাকি মা সতীর পা পড়েছে। যাই হোক, এই জায়গাটাতে যেতে পেরে আমি খুবই লাকি আমাকে মনে করি আমি। আর এখানে গিয়ে দেখো আমি মানত করছি, আমি আর আমার বর একটা চুনরি বেঁধে আমরা মানত করছি, যদি মানতটা পূর্ণ হয় তারপরে এসে আবার আমরা সেই চুনরিটা খুলে দেবো। আর এই যে দেখো আমি পায়ের মধ্যে সিঁদুর দিয়ে দিলাম। ওই যে মায়ের পা দেখা যাচ্ছে, দেখতেই পারছো, একটু পরে ভালোভাবে দেখতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মা সতীর পা। এই পাটা সিঁদুর লাগাচ্ছে, অনেকে সিঁদুর ওখান থেকে নিচ্ছে। আমি সিঁদুর লাগিয়েছি, আমার শাশুড়ি মা হচ্ছে সিঁদুরটা ওখান থেকে নিয়েছে। তারপরে দেখো আমরা একটু ভিতরে যাচ্ছি। এখানে মায়ের অনেক রূপ এখানে রয়েছে। আমরা কয়েকটা জায়গায় পুজো দিয়েছি, যতটা মানে আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে, আমাদের আবার বেরোতে হবে তাড়াতাড়ি। তো সেই জন্য আমরা যতটা পেরেছি যে কটা জায়গায় পেরেছি পুজো দেওয়ার চেষ্টা করেছি। বাদবাকি কোনো আরও হয়তো মন্দির আছে যেটা আমরা ভিতর দিকে অতটা যাইনি, আমরা অতটা জানি না। আরও যদি কোনোটা থেকে থাকে তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও। এরপরে যখন যাব তখন অবশ্যই ঢুকে ভিতরটা আরও ঘুরে আসবো। আমাদের কাছে বেশি সময় ছিল না, তার জন্য আমরা অতটা ঘুরতে পারিনি, জায়গাগুলো দেখতে পারিনি। এই যে আমি এখন কিন্তু প্রসাদ খাওয়াচ্ছি আমাদের যত ভগবান আছে সবাইকে, এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি, তারপরে প্রণাম করে নিচ্ছি। আমি, আমার শাশুড়ি মা, আমার বর সবাই মিলে আমরা পুজোটা করছি। আমার বরের এখানে মানত